নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো গিমা শাক। আমাদের এখানে এই শাকগুলোকে গিমা শাক বলে, আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। শাকগুলোকে প্রথমে এইভাবে বেছে নেব, শাকের মোটা ডাঁটিগুলো না নিয়ে এইভাবে শাকের পাতাগুলো শুধু নিয়ে নেব। আমি সব শাকগুলো এইভাবেই বেছে নেব। এবার কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। এবার একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু সরু সরু করে কেটে নিয়েছিলাম। এবারে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে হালকাভাবে সিদ্ধ করে নেব। আলুর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আলুর জলটা শুকিয়ে গেছে। এবারে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, তবে শাকে কিন্তু খুব বেশি ঝাল দিলে ভাল লাগে না। আমি তাই এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি এখানে 1 চামচ সর্ষে গুঁড়ো। আমি এখানে সাদা সর্ষের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষের গুঁড়োটাও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন। এবারে সব কিছুকে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি খুব বেশি জল দেব না, সামান্য পরিমাণে জল দেব। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আমি অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে বেছে ধুয়ে রাখা শাকগুলোকে আপনারা যদি চান তো ভেজেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। শাকগুলো কিন্তু একটু তিতো লাগে, তো আপনারা যদি তিতো না খেতে পছন্দ করেন তাহলে কিন্তু শাকগুলোকে একটু তেলের মধ্যে আগে ভালো করে ভেজে নিয়ে তারপর এই পর্যায়ে এইভাবে দিয়ে দেবেন, তাহলে শাকগুলো থেকে কিন্তু তিতাটা চলে যাবে। আমি এখানে এমনি রান্না করছি, তো শাকগুলো আমি দিয়ে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। শাকগুলো সিদ্ধ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। 3 থেকে 4 মিনিটেই শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু তো আগে থেকেই সিদ্ধ হয়েছিল। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল, আর দিয়েছি একটা লঙ্কা ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর একটা সেন্ট আসবে, তাই আমি এখানে দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো রেখে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। তো সবজিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জলটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে শাকটা আমি উঠিয়ে নেব। এই শাকটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, আর এই শাকটা কিন্তু এই গরমকালেই পাওয়া যায়, অন্য সময় আর কিন্তু পাওয়া যায় না। আপনাদের এখানে যদি কোথাও হয়ে থাকে আপনারাও তুলে এনে এইভাবে রান্না করে খেতে পারেন। আজকের শাকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক একটা দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।